আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই থালা বাসনগুলো গতকাল রাত্রে মেজে এই গামলাটার ভিতরে উপর দিয়ে রেখেছিলাম, আর সকালের দিকে এটা আগে পরিষ্কার করে নিচ্ছি। গামলাটায় যেহেতু ভাতটা খুলতে হবে, আর এদিকে কিন্তু ভাতটাও আমার রান্না করা হয়ে গেছে। আর এখানে ডাল আজকে করব, আলু ভর্তা, ডাল আর একটু মিচুরি ছিল, আগের দিন যে মিচুরি তুলেছিলাম, তো সেই মিচুরির কিছুটা থেকে গেছিলো, সবটা রান্না করিনি, ভেবেছিলাম অনেকটা হয়ে যাবে। তো সে কারণে মিচুরিটা আজকে আর রান্না মানে গতকাল আর রান্না করিনি। আর আজ যে মিচুরিগুলো আছে সেটা রান্না করব। তো সকাল ভোরের দিকে উঠে আগে গেছিলাম তো গাছে পানি দিতে। আর এই গাছগুলায় বেশ টানা 2 দিন পানি দেয়নি, তো সে কারণে গাছগুলা কেমন যেন একটা শুকিয়ে গেছে। আর দেখছি যে ফলনগুলো হয়েছে সেগুলোও বড় হয়নি। তো ছাদে তো যেহেতু মেচুরি উঠাতে আসছিলাম, যে আরও 2-1টা তুলে নিয়ে যাই, নয়তো কম পড়ে যাবে। তো সে কারণে মেচুরি তুলতে এসে দেখি যে বেশ গাছে কিছু কিছু সবজি ফুলেছে, লাউ ধরেছে, তারপরে উস্তে ধরেছে, তো সেগুলো অবশ্যই দেখাবো। ছাদে এসেই মনটা অনেকটা ভালো হয়ে গেল, ভীষণ পরিমাণে আনন্দ লাগছে এবং খুশি লাগছে যে আমার আস্তে আস্তে একটু একটু করে আমি আমার ছাদ বাগানটা কমপ্লিট করতে পারছি। ইচ্ছা আছে যে সব ধরনের সবজি ছাদে লাগানোর। তো এখানে দেখুন প্রায় 6টা উস্তে ধরেছে, সেগুলো মানে একটু মাঝারি সাইজ, কোনো রকম মাঝারি সাইজের থেকেও ছোট, কিন্তু তবু এগুলো কতটুকু বড় হবে সেইটুকু তো বড় না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না। আমি যে বিচিটা পুঁতেছিলাম সেগুলো কিন্তু করলা, বেশ খানিকটা বড়। আর এখনো পর্যন্ত এগুলা ছোট, দেখেও তো বোঝা যাচ্ছে করলা হবে, কিন্তু লাস্ট পর্যায়ে বোঝা যাবে কি হবে। আর এখানে আরও কয়েকটা জালি পড়েছে, তো সেগুলাও আস্তে আস্তে হয়তো বড় হবে। আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমার লাউ গাছটাতে লাউ ধরেছে, 2টা লাউ ধরেছে, এরকম 2টা জালি দেখছি। এখন যদি দাঁড়িয়ে যায় তাহলে তো ভালো, আর যদি পোকায় নষ্ট করে দেয় তাহলে হয়তো আবার একদিন না একদিন হবে। তো ছাদ থেকে আসলাম, এসে এমনি মনটা যেহেতু ভালো, ফুরফুরে মেজাজে আছি। তো সকালে উঠেই আগে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে। এদিকে ভাতটা তো হয়ে গেছে, ডালটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজ চুলায় রান্না করছি না, মনটা তেমন একটা মানে চুলায় যেতে আর ভালো লাগছে না। তো ঘরের কাজটা টুকিটাকি করে তারপরে ইন্ডাকশনে রান্নাটা চাপিয়ে দিব। সময়ের কাজ সময়ে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এই কাজগুলো আমাদের সামনে পাহাড় সমান হয়ে দাঁড়ায়। যে কোনো বিষয়ে সময়ের কাজ যদি সময়তে করা না হয় তাহলে সেই সময়টার পরবর্তীতে আমরা কিন্তু আফসোস করি। সময়ের জন্য কখনো আমাদের মূল্য দিতে হয় না, কিন্তু সেটা কিন্তু একটা অমূল্য একটা জিনিস, যে আমাদের সময়ের জন্য কোনো একটা শ্রম দেওয়া লাগে না, পরিশ্রম করা লাগে না, নিজের কোনো বাজেট লস করা লাগে না। কিন্তু তবুও কি অদ্ভুত যে সময় এমন একটা জিনিস যে সেটা যদি চলে যায় তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। সে কারণে সময়ের কাজ সময়তে করে ওঠাটাই সবথেকে জরুরি। সময় অনেক কিছু শিখিয়ে দেয় আমাদেরকে, যেমন আমি একটা মুহূর্তে কিছুই পারতাম না, এখন ইনশাল্লাহ অনেক কিছু পারি, এটাও সময়ে বুঝিয়ে দিয়েছে। যে কোনো একটা জিনিস হয়তো আমার একটা সময় ছিল না, কিন্তু এখন আমার আছে। একটা পর্যায়ে ছিল যখন আমাকে অনেকে বলেছে যে তুমি কেন বাসা বাড়িতে যাও না, তোমার হাজবেন্ডের কোয়ার্টারে যাও। তো নিজেরও মনে মনে হতো যে হ্যাঁ, আমি কেন কোয়ার্টারে যাই না, কোয়ার্টারে তো যেয়ে ভালোভাবে থাকতে পারি, আর খুব সুবিধা সেখানে যেয়ে থাকাটা।
কিন্তু সেই সময় নিজেকে নিজে বুঝ দিয়েছি না, এখন যদি আমি কোয়ার্টারে থাকি তো তাহলে আমার যেটা হবে যে কোয়ার্টারে যে সুবিধাগুলো হয়তো পাবো, কিন্তু আমার ভবিষ্যতে আমি কি করতে পারবো কি পারবো না সেটার কোনো নিশ্চয়তা নেই। সে কারণে আমি সেই সময়টাকে কাজে লাগিয়েছি এবং সেই মুহূর্তটা আমার মনে হয়েছে এখন তো আমার কষ্ট করার বয়স আছে, তো এখন কষ্ট করি, পরবর্তীতে যেন আমার কষ্ট না করতে হয়। যেমন সাপোজ যে আমি যদি অসুস্থ হই, সেই মুহূর্তটা যেন আমি নিজের বাড়িতে থাকতে পারি, নিজের একটা যে কোনো কেউ এসে আমার বাড়িতে থাকতে পারে, আমার নিজের একটা বাড়ি হোক, এটা আমার আগে থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি অন্যের বাসায় ভাড়া থাকবো না, আমার একটা বাড়ি হোক। তবে ভাড়া তো থেকেছি, থাকিনি সেটা নয়, অন্যের বাসায়ও থেকেছি, তবে খুব বেশি দিন কিন্তু আমি থাকিনি। আমার মনে হয়েছে আমি যদি কোয়ার্টারে যেতাম তাহলে হয়তো আমি সেই বিলাসবহুল যে জীবনটা সেটা পেতাম, কিন্তু সেটা আমার নিজের কখনো স্বাধীনতা থাকতো না, অন্যের একটা বাসায় নিজের থাকা। তো যাই হোক, অনেক কষ্ট করেছি, ওখানে থাকিনি। তারপর ফ্ল্যাট থেকে চলে এসেছি, এসে নিজের একটু ছোট্ট কুঁড়ে ঘর করেছি, সেই কুঁড়ে ঘরের ভিতরেই নিজেকে রেখেছি এবং আস্তে আস্তে অল্প অল্প করে কিছুটা সঞ্চয় করে আমি আমার এই ঘরটা করা, এটা তো করেছি মাত্র কয়েক বছর হয়েছে, 2 বছর থেকে 3 বছর। আর এর আগে যে আমি বাসাটা করেছি, আগে যে বাসাটায় থাকতাম, আমার পুরনো ভিডিওটাই দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই বাসাটা অনেকটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম যতটুকু পারা যায়। অনেকে বলেছিল গ্রামের ভিতরে এরকম করা যাবে না, কি এরকম করলে সমস্যা হবে। আমি কিন্তু কখনো কারোর কথা কানে নেই না, আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেইভাবেই চলি। এই বাসায় যখন এসেছিলাম তখন এই গাছগুলো একদম ছোট ছোট ছিল। একটা বার ভেবেছিলাম যে এই গাছগুলো আছে আমি কেটে ফেলি অথবা উপড়িয়ে দিই, তো ভাবলাম না থাক, ওর মতো বড় হচ্ছে হোক, ঝাল ধরলেও ভালো, ঝাল না ধরলেও ভালো। তো এখন এসে দেখি এত পরিমাণে ঝাল ধরছে এই গাছটাতে। এর আগের দিনও মানে গতকালকেও ঠিক এতগুলো ঝাল উঠিয়েছিলাম, আর আজকে আবার এতগুলো ঝাল উঠালাম, এখনও অনেকগুলো ঝাল থেকে রয়ে গেছে গাছে। তো ঘরের সমস্ত কাজকর্ম তো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে ডালটা সিদ্ধ করে এখানে বাটিতে ধুয়ে দিয়েছি। ডালটা এবার একটু ফোড়ন দিব। আর এই কাঁচা ঝালগুলো কিন্তু টাটকা টাটকা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। সমাজের লোকের কথা ভেবে কখনো পিছিয়ে যাওয়া যাবে না, কেননা সমাজের লোক আছেই তো বলার জন্য, আর ওদের সমালোচনা ওরা করতেই থাকবে। আর এটা চলমান প্রকৃতি, এটা চলতেই থাকবে, তারই ভিতরে আপনাকেও এগিয়ে যেতে হবে। তবে যে কথাগুলো আজ বলছি হয়তো বা আপনারা যদি দেখে থাকেন একটু হলেও বুঝতে পারবেন। অনেকে অনেক বিষয় নিয়ে একটু বোঝে না, এমনকি আমি নিজেও বুঝতে পারতাম না একটা সময়। কিন্তু হয় কি, এক এক সময় এক একজনের কথাটা যদি মাথায় গেঁথে নেওয়া যায়, হ্যাঁ, তার খারাপ দিকগুলো ধরা যাবে না, তার ভালো দিকটা যদি ধরতে পারি তাহলে কিন্তু আমাদের বিষয়টা আরও খুব এগিয়ে যাবে এবং সুবিধা হবে। তো যে সমাজের লোক এত কথা বলবে, আপনি একটা কাজ করতে যাবেন সেটার বাধা হিসেবে দাঁড়াবে সমাজের লোক, তবে সেটা যদি ইগনোর করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন। আমাকেও অনেকে অনেক কটু কথা বলে, আমি আমার অনেক টাকার লোভ আছে, আমি কাপড় বিক্রি করে খাই, আমি কেন এরকম করি, তারপর আমি পার্লারে কেন করি, সেলুনের কাজ করি।
তো যারা বলার, যাদের যা বলার সেটা তো তারা বলবেই, কিন্তু আমি নিজে জানি যে আমি কি করছি এবং আমার লক্ষ্যটা কোন দিকে। আর ইদানিং এখন তো ফোন নিয়ে ঘোরাঘোরা হয়, মানে ইউটিউব করা হয়, তো সেটা দেখেও অনেকে বলে যে বাবা আবার ইউটিউবেও ঢুকেছে, অনেক টাকা ইনকাম করে। সেটা কিন্তু নয়, ইউটিউবে এখনও আমার মনিটাইজেশনই অন হয়নি। আমার এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি, কিন্তু তারা অনেক কিছু বলে বসে যে আমি অনেক টাকা পাই হেন তেন। তবে ওদের কথা শোনা যাবে না। অনেকে বলে যে অনেক বড়লোক হয়ে গেছি, অনেক দিমাগ হয়ে যাচ্ছে। তবে সমাজে এই ধরনের কথাবার্তা চলমান, এটাই চলবেই। আর এটার কোনো পরিবর্তন হবে না, সেটা আমি চাইলেও হবে না, অথবা অন্য কেউ চাইলেও এটার পরিবর্তন কখনোই হবে না। হ্যাঁ, যেটা হবে পরিবর্তন সেটা হচ্ছে আপনার সাফল্য। যদি আপনি এই কাজে সাফল্য অর্জন করতে পারেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন, তখন কিন্তু ওই সমালোচনা ব্যক্তিদের হচ্ছে মুখটা একটু হলেও বন্ধ হবে। তখন ভাববে যে না, ও মেয়েটা পেরেছে এবং ও করে দেখিয়েছে। তখন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। বিকালের দিকে গিয়েছিলাম একটু নার্সারিতে, তো নার্সারিতে এসে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো বেগুন গাছ, তারপরে গাঁদা ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে, লাউ গাছ, আর আরও অনেক গাছ যেগুলো আমি নামও জানি না। তবে এই গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি এসেছি কি কয়েকটা গাছ নিব। তো এর ভিতরে একটা গাছ দেখেছি, আমি নতুনই দেখলাম যে এটা মনে হচ্ছে পাতাকপি অথবা ফুলকপির গাছ। তবে এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে নার্সারির মালিক ছিল না, যে কারণে নিতে পারিনি। আর এখানে ঝাল পাতা দেওয়া হয়েছে, তো সেই কারণে ঝালের কিছু সুন্দর চারা বেরিয়েছে। আর আমি নিয়ে আসছি আপাতত 2টা বেগুন গাছ। এই 2টা বেগুন গাছ হচ্ছে লাগিয়ে দেব, দেওয়ার পর যদি বেঁচে যায় তাহলে ভালো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।